দালাইলুন নবুয়া কিতাবের নাম দালাইলুন নবুয়া সাহিবু আহওয়ালি শরিয়া। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ফালাম্মা ইকতারাফা আদামুল খতিআ, হযরতে আদম যখন নিজের ভুলের স্বীকৃতি দিয়া এবং তিনি সাআলাল্লাহ তাআলা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদ আরবির ওসিলা দিয়ে ক্ষমা চাইলেন। নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদ রে চিনলা কেমনে? ওয়ালা মাখলুকহু, এর তো আমি বানাই নাই, আমার নবীরে তো আমি দুনিয়াতে পাঠাই নাই, তুমি মুহাম্মদকে চিনলা কেমনে? হযরত আদম বলে, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদাইক, আপনি আমারে যখন আপনার কুদরতি হাত দ্বারা জান্নাতের ভিতরে বানিয়েছেন, ওয়ানাফাখতা ফিয়া মিন রূহিকা, এবং কুদরতি ভাবে আপনি আমাকে রূহ ফুঁকে দিয়েছেন, রাফাতু রাসি, রূহ আসার পর আমি মাথা উঠাইলাম, জান্নাতের মধ্যে মাথা ওঠানোর পর রাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে মাথা উঠায়া আমি দেখলাম জান্নাতের উপরে আরশে আজিমের খুঁটির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আপনার সাথে লেখা আছে। সুবহানাল্লাহ। তখনই আমি আলিমতু আন্নাকা লাম তুযিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তখনই আমি বুঝে নিলাম আপনার নামের সাথে সামান্য সাধারণ কোনো নাম একত্র হতে পারে না, অর্থাৎ যে নাম আপনার নামের সাথে এক হয়েছে অবশ্যই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ আমি এভাবে বুঝলাম মুহাম্মদ আরবি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এরপর আল্লাহ বললেন, সাদাকতা ইয়া আদম, সত্য বললা, যেহেতু তুমি ইদা সাআলতা বিহাক্কি নবিয়্যি, আমার নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইলা, আমি তোমার তওবাকে ওয়াকাদ গফারতু লাকা, তোমার তওবাকে কবুল করে আমি তোমারে নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।